এরপর রয়েছে অনুশীলনীর প্রশ্ন। এক নম্বর রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। চলো আমরা উত্তরগুলো দেখে নেই। হিজরি, হিজরি শব্দের অর্থ 662 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গমন, অর্থাৎ হিজরতের দিন থেকে গণনাকৃত চন্দ্র, অব্দ বা বছর। এরপর রয়েছে হজ। হজ জিলহজ মাসের ৯ তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান এবং পরে কাবার তওয়াফ সংবলিত ইসলামিক অনুষ্ঠান। মহানবী আল্লাহর পয়গম্বর রাসূল প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ জেনে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহানবী হিসেবে আখ্যায়িত করা হয়। কাবা শরীফ মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর, যা মুসলমানদের কিবলা। আরাফাত মক্কা থেকে প্রায় 1200 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। ভাষণ, ভাষণ শব্দের অর্থ বক্তৃতা, বিবৃতি ও উক্তি। বান্দা, গোলাম, দাস ও একান্তবাধ্য। আমির শব্দের অর্থ বড়লোক, ধনী, সম্পদশালী, সম্ভ্রান্ত মুসলমান, মুসলমানদের শাসকের উপাধি। উপাসনা অর্থ কি? ইবাদত, আরাধনা, আল্লাহর ধ্যান। ক্রীতদাস অর্থ কেনা গোলাম, মূল্য দিয়ে যে ভৃত্যকে যাবজ্জীবনের জন্য কেনা হয়। জিলকাত আরবি বছরের একটি মাসের নাম। এ হচ্ছে 1 নম্বরের শব্দের অর্থ। 2 নম্বর রয়েছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা, অর্থাৎ শূন্য স্থানে তোমাদেরকে সঠিক উত্তর বসিয়ে পূরণ করতে হবে। দেখো, দশম ড্যাশ হজের সময় এসে গেছে। উত্তর দেখে নেই। দশম হিজরি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। তাদের ইচ্ছা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ধ্যাস পালন করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালন করবে। ধ্যাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন, তাহলে কে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তাকে কখনো দেখেনি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য ধ্যাস এলেন। একবার দেখার জন্য কোথায় এলেন? কাবা শরীফ এলেন। তারপরে দেখো, ধ্যাস ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। অর্থাৎ কোন ময়দান থেকে? আরাফাত ময়দান থেকে। তারপর রয়েছে ধ্যাস, কোনো ধ্যাস যদি নিজের যোগ্যতা আমির হয় তাকে মেনে চলো, অর্থাৎ কোনো ক্রীতদাস যদি আমির হয় তাহলে তাকে মেনে চলো। এই হচ্ছে তোমাদের 2 নম্বরের শূন্যস্থান। 3 নম্বর রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। দেখো, এখানে 6টা প্রশ্ন রয়েছে। চলো উত্তরগুলো আমরা দেখে নেই। প্রথম প্রশ্ন রয়েছে হিজরি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়? হিজরি 10 সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়। আরাফার ময়দান লক্ষ লক্ষ মানুষ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কেমন হয়েছিল? আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন আনন্দে ভরে গিয়েছিল। এতে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে দেখে, এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে ক্রীতদাস ও ক্রীতদাসী সম্পর্কে কি বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে ক্রীতদাস ও ক্রীতদাসী সম্পর্কে বলেছেন, ক্রীতদাস ক্রীতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। কোন ক্রীতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে নেবে। গ নম্বর রয়েছে ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিয়েছেন? ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন, তা হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমাদের ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। নম্বর প্রশ্নে রয়েছে নিচে কোন 4টি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মনে রাখার কথা বলেছেন? যে 4টি কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন তা হলো: 1 নম্বর, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না,
পরের সম্পদ অপহরণ করো না, কারো উপর অত্যাচার করো না। 6 নম্বর, তিনি আমাদের কাছে কোন দুটি জিনিস রেখে গেছেন? তিনি আমাদের কাছে যে দুটি জিনিস রেখে গেছেন সেগুলো হলো 1 নম্বর আল্লাহর বাণী অর্থাৎ কোরআন, আল্লাহর প্রেরিত রাসূলের জীবন আদর্শ, এই দুটো জিনিস রেখে গিয়েছেন। এরপরে রয়েছে 4 নম্বরে রয়েছে ঠিক ঠিক উত্তরটি টিক চিহ্ন দেয়। ক নম্বর রয়েছে বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিদায় হজ অনুষ্ঠিত হয়েছিল আরাফার ময়দানে। খ নম্বর রয়েছে আরাফার ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন? প্রায় 2 লক্ষ মানুষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন? ক্রীতদাস দাসীদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন? 4টি বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন? বিদায় হজের ভাষণে বিপুল সংখ্যক মানুষ দেখে। 5 নম্বর রয়েছে নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করি। অর্থাৎ একটা বড় বাক্যকে আমরা এক কথায় প্রকাশ করতে পারি। যেমন যার তুলনা হয় না তাকে কি বলি? অতুলনীয়। যার শত্রু জন্মায়নি অর্থাৎ অজাত শত্রু। আকাশে যে উড়ে বেড়ায় খেচর, বিদেশে থাকে যে তাকে বলে প্রবাসী। অর্থাৎ যা কষ্টে লাভ করা যায় তা হচ্ছে খুবই দুর্লভ। যা জলে চড়ে যাকে বলে জলচর। 6 নম্বর রয়েছে বিরাম চিহ্নগুলো চিনে নেই। বিরাম চিহ্নের নাম এবং চিহ্নের আকৃতি। দেখো কমা হচ্ছে এরকম, সেমিকোলন উপরে একটা ফোঁটা এবং নিচে কমা, দাড়ি একটা দাগ, জিজ্ঞাসাবোধক বস্যির কাল, বিস্ময়বোধক চিহ্ন একটা দাগ, নিচে হচ্ছে ফোঁটা, এটাই হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন। নিচে দেখো লেখা আছে বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের শেষে, বাক্যের মধ্য বা শেষে আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি। নিঃশ্বাস নেওয়ার জন্য এই চিহ্ন ব্যবহার করে চিহ্নের জায়গায় আমরা থামি। এবার নিচের বাক্যগুলো পড়ি ও ঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাই। দেখো এখানে একটা 2টা লাইন বাক্য দেওয়া আছে, সেগুলো আমাদের সঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাতে হবে। দেখো কোথায় কি বসাতে হবে। এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আনন্দে ভরে গেল। এত মানুষ একটু অবাক হয়েছেন, তার মানে বিস্ময়বোধক চিহ্ন। এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একটা কথা শেষ, তার মানে দাড়ি। তার মনে হলো, তার মানে মনে হচ্ছে শেষ হয়নি একটা কমা, হয়তো এটাই তার জীবনের শেষ হজ, অর্থাৎ লাইন শেষে দাড়ি হয়। এই হচ্ছে তোমাদের বিদায় হজ সম্পর্কে বিষয়গুলো। কর্ম অনুশীলনী রয়েছে 7 নম্বরে বিদায় হজ রচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো লেখো। দেখো এখানে বিদায় হজ শিক্ষণীয় বিষয়গুলো এখানে লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। বিদায় হজ রচনা শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে আমরা একদিন আল্লাহর কাছে হাজির হব। পৃথিবীতে আমাদের কাজের জন্য সেদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাই আমরা কখনো অন্যায় ও কারো প্রতি অবিচার করব না, সামান্য পাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো। তারপরে কৃতদাসীদের প্রতি সদয় আচরণ করব, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, নিজের ধর্ম সুন্দরভাবে পালন করব। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর নিজের ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করব না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করব না, পরের সম্পদ অপহরণ করব না, কারো উপর অত্যাচার করব না, আল্লাহর বাণী অর্থাৎ কুরআন এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে জীবনের পথে এগিয়ে যাব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে এবং পরবর্তী পাঠের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং তোমাদের মতামতটি জানাতে ভুলবে না। আসসালামু আলাইকুম।